আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ শিখবো সেটা হচ্ছে কিভাবে ব্লগ তৈরি করতে হয়, ম্যাচ করতে হয় কিভাবে। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট ব্লক। ব্লকটা হচ্ছে আমরা কিছু কিছু সিম্বল বা কিছু কিছু অবজেক্ট ইউজ করব, যেটা অনেকগুলো লাগবে। যেমন ধরেন একটা বিল্ডিংয়ের প্ল্যান করতে গেলে আমাদের ডোরের সিম্বলটা অনেকবার লাগবে। তো আমরা যদি বারবার সিম্বল তৈরি করতে চাই তাহলে অনেক সময় লাগবে, পরিশ্রম হবে। বা একটা সিম্বল তৈরি কপি করি পেস্ট করি, তখন দেখা যাবে যে সেটা মানে ভাঙ্গা ভাঙ্গা আছে, তো সিলেক্ট করতে যা সমস্যা হবে, পেস্ট করতে সমস্যা হবে, মানে ঘুরাইতে রোটেট করতে সমস্যা হবে, অফসেট করতে সমস্যা হবে, বিভিন্ন সমস্যা হবে। এই জন্য প্রত্যেকটা এরকম যে জিনিসটা অনেক প্রয়োজন হয়, অনেকবার মানে বারবার রিপিট হয়, ইউজ করতে হয়, সেই জিনিসটাকে আমরা ব্লক আকারে করতে পারি। গ্রুপ করা যায়, কিন্তু গ্রুপ করলে আবার চেঞ্জ করা যায় না। ব্লক ব্লক বানালে ব্লকটা আমি একটা ব্লক চেঞ্জ করলেই আমার এই ক্যারের ভিতরে যতগুলো ব্লক আছে ওই টাইপের, ওই ব্লকটা যে আছে সবগুলো ব্লকই চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরেন আমি একটা ব্লক ডোরের সিম্বল তৈরি করলাম, ডোরের সিম্বলটা আমার 40 ইঞ্চি আমি দিলাম, কিন্তু আমার পরবর্তী দেখা গেল না, আমাকে ডোরের সিম্বলটা করতে হবে হচ্ছে 42 ইঞ্চি। কিন্তু এখন তো একটা একটা ধরে সবগুলো চেঞ্জ করতে হবে। ব্লক তৈরি করলে ব্লকের ভিতরে একটা চেঞ্জ করে দেবো, প্রত্যেকটাতে চেঞ্জ হয়ে যাবে। আর ইসি ইন্টার একটা দেখা যায় যে আমরা স্বাভাবিক 5 ফুট জানালা করে থাকি, 5 ফুট বাই 5 ইঞ্চি। এটা একটা উইন্ডোর সিম্বল, উইন্ডো। তো উইন্ডো সিম্বলে আমরা কি করলাম, এখানে উইন্ডো তৈরি করতেছি। এখানে এল দিলাম, মাঝখানে একটা লাইন দিলাম। অনেকে এভাবে দেয়, অনেকে ও ইন্টার এক ইন্টার। এটা একটা উইন্ডোর সিম্বল দিলাম আমরা। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ক্রিয়েট ব্লক, বা এখানে BLOCK ব্লক। ব্লকে দিলে এখানে নাম দেবো উইন্ডো। উইন্ডো উইন্ডো দিয়ে ওকে দিলাম। এটা একটা ডিফাইন ব্লক, আগে একটা তৈরি করছি এই জন্য বলতেছে। এটা ব্লক তৈরি করে দেখেন, এখন এটা কিন্তু সিলেক্ট করলে কোনো দেখাচ্ছে না, ভার্টেক্স দেখাচ্ছে না। এখন এটা আমরা কি করব, বিভিন্ন জায়গাতে বসাতে পারবো। বুঝতে সুবিধা হবে দেখেন। তো এখানে ডাইমেনশন দিয়ে দেই 5 ফিট, এটা 5 ফিট। হ্যাঁ, এখন এই ব্লকটা আমাকে না আমার 4 ফিট করতে হবে। তখন আমি কী করবো, একটাকে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে এখানে ব্লকের অপশনটা চলে আসবে এবং বলবে যে ব্লক টু ক্রিয়েট অর এডিট। ব্লক নতুন করে তৈরি করতে চাচ্ছি নাকি এডিট করতে চাচ্ছি, আমি এডিট করতে চাচ্ছি, এই জন্য এডিট অপশনে ওকে দেবো। তারপরে এটা একটা আলাদা উইন্ডোতে চলে আসবে। উইন্ডোতে আসার পরে এখানে দেখাচ্ছে ব্লকটা। এখানে দেখেন মানে অটোক্যাডে স্বাভাবিক যেভাবে আসে সেভাবে আসছে, ভার্টেক্স সহ। তো এখানে আমি কী করবো, এটাকে 4 ফুট থেকে 1 ফুট কমাই দেবো। এখানে আমি আমরা তো এর আগে শিখছি যে স্ট্রেস দিয়ে কমানো যায়, স্ট্রেস কমান নিলাম, নিয়ে এখানে অর্থমোট অন করে দিলাম। তারপরে আমরা দিলাম 12 ইঞ্চি, মানে 12 কমাই দিলাম, 1 ফুট কমে গেল। এখন এটা কিন্তু আছে হচ্ছে 4 ফিট। এখন আমরা কি করব, এখানে রাইট মাউসের রাইট ক্লিক করলে ক্লোজ ব্লক এডিটর, অথবা আমরা ক্লোজ ব্লক এখান থেকে দেন দিতে পারি, ক্লোজ ব্লক এডিটর। এখানে বলবে যে আপনাকে সেভ করতে চাচ্ছেন কিনা। হ্যাঁ, আমি সেভ করতে চাচ্ছি। যদি সেভ করতে না তখন ডিসকার্ড দিতে হবে। এখানে দিলাম, দেখেন 5 ফিট 4 ফিট হয়ে গেছে। শুধু এটা না, দেখেন এখানেও হয়ে গেছে। তার মানে কি, আমি একটা ব্লক তৈরি করলে যেটা হবে, আমি একটাতে ঠিক করলে বাকি সবগুলো ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে ব্লকের সিস্টেম। আর আরেকটা জিনিস গ্রুপ, আমরা এখান থেকে গ্রুপ করতে পারি। এখানে ব্লক রাখতে চাচ্ছি না, এটাকে ব্লক রাখলে এখানে আমরা কি করব, ব্লকটাকে ডিলিট করে দিতে পারি। তারপরে আমরা অনেকগুলো ব্লক তৈরি করলাম, ধরেন এটা একটা ব্লক তৈরি করি এমনি, মানে এটা মানে শেখার জন্য। এটা একটা উইন্ডো, ধরেন ক্রিয়েট, এটা ডোর ডোর দিলাম, ওকে দিলাম। এটা ডোর একটা ব্লক তৈরি হলো। এখন ইনসার্টে গিয়ে আমরা দেখলাম যে এখানে কিন্তু ব্লকগুলো শো করবে। বিভিন্ন আমরা যে ব্লকগুলো তৈরি করতাম, এখানে নাই, অনেক লম্বা একটা লাইন হয়ে গেছে আমার কাজের প্রজেক্ট, অনেকগুলো ড্রয়িং, কিন্তু আমার ব্লক লাগে। তখন কী করবো, আমি একটা ব্লকের জন্য ইনসার্টে গিয়ে একটা আমি ডোরে ক্লিক করবো। ডোরে গেলে একটা সুন্দর ব্লক তৈরি চলে আসবে। আচ্ছা, এগুলো হচ্ছে ইয়ের জন্য ধরে দেখাচ্ছি। আমরা এটাকে যখন ড্রয়িং করছি তখন একদম ইয়েতে ড্রয়িং করছি, মানে 0 0 পয়েন্টে আর কি। কেটের যে XY অক্ষের 0 0-তে রাখি না, এই জন্য দূরে দেখাচ্ছে, দেখেন। তো এইসব বিষয় খেয়াল করতে হয় ড্রয়িং করার সময়।
এই যে মানে আমার কার্সার যেখানে দেখাচ্ছে সেটা ছিল হচ্ছে আমার 00 পয়েন্ট, কিন্তু আমার ড্রয়িং করছি এখানে, যার কারণে ব্লকটা সেভাবেই তৈরি করছে। তো এই হলো বিষয়। আমরা এখানে ইনসার্ট করতে পারলাম। এখানে ম্যাচ প্রপার্টিস হচ্ছে আমি যে কোনো কিছু, টেক্সট হতে পারে, অন্যান্য কিছু হতে পারে। ব্লকের একটা সিস্টেম হচ্ছে, ব্লক আপনি যতই চেঞ্জ করেন, ব্লক উপর থেকে চেঞ্জ করেন, এখানে কালার চেঞ্জ করে দেন, কালার চেঞ্জ হবে না, কিছুই হবে না, ব্লকের কিচ্ছু হবে না। কারণ ব্লকের ভিতরে চেঞ্জ করতে হবে, ভিতরে চেঞ্জ না করলে বাইরে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। এই জন্য ব্লক হচ্ছে এরকম একটা বিষয়, ডবল ক্লিক করলে আর ভিতরের যে কাজ সেটা দেখা যাবে। আমরা অনেকেই সম্পর্কে জানি হয়তো। আচ্ছা, এখানে ম্যাচ প্রপার্টিস ভিতরে এখন ব্লকটা এখানে উঠাই দিই, এগুলার এক্সপ্লোড করি। এক্সপ্লোড এক্সপ্লোড কমান্ডটা জানি আমরা। এক্সপ্লোড হচ্ছে আমরা এখানে গ্রুপ বা ব্লক করছি, বা অনেকগুলো লাইন আছে, পলিলাইন আছে, পিএল, এগুলো একটা লাইন। তো আমি এগুলো যদি ভাঙতে চাই তাহলে কি করতে হবে, সিলেক্ট করব ইএক্স এক্সপ্লোড, ইএক্সপি, ইএক্সপি এল, এক্সপিএল, এক্সপ্লোড, ইন্টার। সবগুলো এখন আবার আগের মতো ভেঙে গেছে সবগুলো, কোনো গ্রুপ ট্রুপ কিচ্ছু নাই, কোনো ব্লক নাই, কিচ্ছু নাই। এবং কি ডাইমেনশন সব ভেঙে গেছে, এই যে ডাইমেনশনে সব আলাদা আলাদা হয়ে গেছে। তো এক্সপ্লোড করি আমরা, বিভিন্ন সময় এক্সপ্লোডটা প্রয়োজন হয়। শুধু সব না করে যদি আমরা একটা জিনিস করতাম, লাইনটার ব্লক এক্সপ্লোড করতাম, ইএক্স এক্সপ্লোড, সিলেক্ট, ইন্টার, লাইনটা এরা গেলে হয় না, এরকম আর কি। তো ইএক্স এক্সপ্লোড, ইন্টার, তো আমি এক্সপ্লোড করলাম। এখন ম্যাচ যেটা করবে, দেখেন ম্যাচটা হচ্ছে আপনি ধরেন বিশেষ ক্ষেত্রে ম্যাচটা ইউজ হয় হচ্ছে লেয়ার করার জন্য, যেমন বা লেয়ার বা কালার করার জন্য। যেমন ধরেন এগুলা নীল, নীল কালার আছে, বাই লেয়ারে আছে, আমি এই কালারটা এখানে চেঞ্জ করে দিচ্ছি কোনো কারণে। সবগুলো বাই লেয়ারে করতে হয় আমাদের, বাই লেয়ার ছাড়া করা যাবে না, কারণ বাই লেয়ারে করলে আপনি যে কোনো কিছু এক এক ক্লিকে চেঞ্জ করতে পারবেন। আপনার যখন লেয়ার করা থাকবে তখন যেটা হবে যে এই যে লেয়ার করা আছে, আপনি যদি সবগুলো একটা লেয়ারে করে দেন, ধরেন এটা বাই লেয়ারে নাই, বাই লেয়ারে আছে, হ্যাঁ বাই লেয়ারে আমি এটা সব চেঞ্জ করে দিলাম। অনেকগুলো ড্রয়িং করছি আমি, কিন্তু আমার প্রত্যেকটা লেয়ারে করা আছে, প্রত্যেকটা ওয়াল লেয়ার। এখন আমি মনে করেন কিছু জিনিস এখানে, এখানকার প্রপার্টিস থেকে আমি এরকম ম্যাজেন্টা করে দিলাম। আর ম্যাজেন্টা করে দেওয়ার পরে কি হলো, আমার এখন আমি এইগুলোর কালার চেঞ্জ করতে, সবগুলোর কালার চেঞ্জ করতে, এরকম অসংখ্য ড্রয়িং আছে আমার ধরেন। এখন সবগুলোর কালার চেঞ্জ করতে চাই, তখন কি করতে হবে আমাকে, তখন আর প্রত্যেকটাকে সিলেক্ট করে করে চেঞ্জ করতে হবে। আর যদি সবগুলো লেয়ারে করা থাকে, আমি লেয়ারে করা থাকলে আমি কি হবে, আমি লেয়ারে গিয়ে শুধু ওয়াল আমার কালার চেঞ্জ করতে হবে, আমি ম্যাজেন্টা দিয়ে দিলাম। ততগুলো বাই লেয়ারে আছে, প্রত্যেকটা ম্যাজেন্টা, এটা বাই লেয়ারে নাই, তারপরে ম্যাজেন্টা কালার আছে, এই জন্য সমস্যা দেখাচ্ছে না। বাই লেয়ারে করে দিলে ম্যাজেন্টা। তো বাই লেয়ার করা থাকলে প্রত্যেক দিন আমি রং কালার চেঞ্জ করতে পারবো, লাইন ওয়েট চেঞ্জ করতে পারবো। লাইন ওয়েট যেটা, সেটা হচ্ছে যে এটা লাইন ওয়েট এখানে দেখাচ্ছে, মোটা কত মোটা করব। আবার এখানে লাইনের, আমি এর আগে বলছি লেয়ারের যে এপিসোড ছিল সেখানে বলছি বিভিন্ন কিছু করা যায়। ইচ্ছা করলে আমরা এখান থেকে লোড করতে পারবো আমাদের নিজেরা কোনো অটোক্যাড ফাইল তৈরি করে সেটাকে করতে পারি। লাইন টাইপ আমরা অ্যাড করতে পারবো, মানে গ্যাস লাইন যদি হয়, গ্যাস লাইন আমরা সেট করতে পারবো। যেমন ধরেন বাই লেয়ারে গেলাম, এখান থেকে গ্যাস লাইন দিয়ে দিলাম, প্রত্যেকটা গ্যাস লাইনে গ্যাস লেখা আছে, এগুলো আমাদের বিভিন্ন ড্রয়িংয়ের কাজে লাগে। ধরেন এইটা হচ্ছে আছে উইন্ডো লেয়ারে, আমি ম্যাচ প্রপার্টিতে গেলাম। প্রথমে কি করতে হবে, সিলেক্ট সোর্স অবজেক্ট, যে অবজেক্টের মতো করে সবগুলোকে আমি ম্যাচ করে দেবো। তা আমার কী করবো, সিলেক্ট করলাম, এই সিলেক্ট করে ম্যাচ করে দিলাম, এটা সিলেক্ট করে ম্যাচ করে দিলাম, এটা সিলেক্ট করে ম্যাচ করে দিলাম। তখন কি হলো, ম্যাচ হওয়ার কারণে কালার চেঞ্জ হয়ে গেল। এখন কালার কেন চেঞ্জ হয়েছে, এটা লেয়ার ছিল উইন্ডো, এইগুলো লেয়ারও উইন্ডো হয়ে গেছে, মানে এটার সাথে সবগুলো ম্যাচ হয়ে গেছে। এটা হচ্ছে ম্যাচ। কিন্তু এটা না টেক্সটের ক্ষেত্রেও হয়। ধরেন প্রপার ম্যাচ করলাম এটাতে আমি, তো টেক্সটটা আমরা কি করতে পারবো, কপি করি, একটা দিয়ে হচ্ছে টেক্সট, আর একটা আছে উইন্ডোতে, তো ম্যাচ গিয়ে টেক্সট সিলেক্ট করবো, এটা সিলেক্ট করে দেবো, তো দেখবেন যে এটাও একই মানে লেয়ারে চলে আসছে। তো এটা হচ্ছে মূলত এটার কাজ। তার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা আরও অনেক কিছু শিখতে পারবো।